হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সকলকে ঝুম ড্যান্স শো চ্যানেলে স্বাগত। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে মানে দুপুরে কি রান্না করব সেটাই টেনশন। তো কেয়ার করব। তো আমাদের ছাদে কিছু সবজি লাগানো আছে, সেখান থেকে আমি কিছু পুঁই শাক তুলে নিয়ে আসবো। তো ওটাই রান্না করব। তো দেখতে থাকো আমি কতগুলো পুঁই শাক তুলছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করো না, অ্যাড সহ পুরোটা দেখো। সবারই জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই দোয়া করি সব সময়। তো দেখো আমরা ছাদে চলে এসেছি। ছাদে ধরো আমার ঝুম সোনামা আর আমি এসেছি, কারণ প্রচণ্ড রোদ। তো ছাদে একদম পা রাখা যাচ্ছে না, এতটা রোদ। তো আমার ঝুম সোনাও এসেছে, কারণ আমরা ছাদে আসলেই আমরা মা মেয়ে দুজনাই আসি। ছাদটাই হচ্ছে আমাদের ফেভারেট। সব মানে ভিডিও বানা, তারপরে কিছু সবজি লাগানো, সব দিক থেকেই ভালো লাগে ছাদে। তো ছাদেই চলে এসেছি। দেখো এখানে কিছু ফুল লাগানো হয়েছিল। তো আমার ঝুমসোনামা ফুলগুলো দেখো, এগুলো সব আমার ঝুমসোনামা লাগাইছিল। তখন ছাদে অতটা কিছু লাগানো ছিল না। তো ফুলগুলো এখন অনেক রোদ, আর এই ফুলটা একদম কি বলবো, রোদের টাইমেই ফোটে। তো আমরা তো সন্ধ্যের দিকে রোদ পড়ে তখন ভিডিও বানাতে যাই, আর দুপুরে তো ভিডিও বানাতে যাওয়া হয় না, তার জন্য ফুলগুলো আর ফুটে থাকে না। তো এখানে দেখো পুঁই শাকগুলো হয়েছে। পুঁই শাকগুলো গতবার লাগানো হয়েছিল, সেই পুঁই শাক থেকে আবার পেকে নিয়েছে এবং অনেক বীজ পড়েছিল, সেখান থেকে আবার মানে নতুন করে মানে শাকগুলো হচ্ছে। তো এখান থেকে আমি মানে পুরাতন গাছগুলো প্রায় সবগুলোই কেটে ফেলে দিয়েছিলাম, আবার কিছু কিছু আছে। তো যেগুলো নিয়ে শাক মানে ভালো হয়েছিল সেগুলো আর কাটা হয়নি। আর এখানে দেখো একটা মানে আমাদের নতুন ছোট্ট একটা গাছে ড্রাগন ধরেছে। তো ড্রাগনটা তো ঝুমসুনামা প্রত্যেক দিন মানে দেখতে আসবে, তো কতটা হয়েছে মোটা হয়েছে ওটাই দেখছে। তোমাদেরকে তো মানে ভিডিও ছাড়া আছে ছোট্ট যখন ফুল ফুটে তখনকার। তো বেশ মোটা হয়েছে। তো ওখানে দেখতে থাকো আমি কতগুলো শাক কাটছি। দেখো বাড়ির মধ্যে, তাতে আবার যদি হাতের কাছে সবজি পাওয়া যায় তাহলে আর টেনশন কিসের বলো। তো দেখো এখান থেকে আমি পুঁই শাক নিচ্ছি। এই পুঁই শাকটা আমি মানে কচু দিয়ে রান্না করব। আর এখন পুঁই শাক কচু দিয়ে রান্না করে খেতে অনেক টেস্টি, আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, তার জন্যই আমি পুঁই শাকটা আজকে রান্না করব। তো আমার ঝুম সোনা তো খায় না, কিন্তু ঝুমের ভাই মানে আমার ছেলে তো খুব পছন্দ করে, তার জন্যই আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি। মাছ ভোজ যাই বলো ওসব কিছু পছন্দ অতটা করে না, কিন্তু এই যে শাক সবজি এগুলো খুব পছন্দ করে। আর বাইরে থাকলে এগুলো তো একদম বলতে গেলে পাওয়াই যাবে না, দিলেও অল্প অল্প করে মানে মিক্স করে সবজির সঙ্গে দিয়ে রান্না করে। তো দেখো এখানে সবে এই শাকগুলো বের হয়েছে, আমি এগুলোই জালি জালি একদম নতুন বের হয়েছে এগুলোই নেব, কারণ যেগুলো আগেকার ওগুলো নিচ্ছি না, নতুন যেগুলো বের হয়েছে ওগুলোই নিচ্ছি। আর ওগুলোই বেশি ভালো লাগবে, ডাঁটাগুলোও সিদ্ধ হবে। আর এখন তো মাঠের জমিতে পুঁই শাক লাগানো হবে না, কারণ পুরো মাঠে এখন ধান চাষ হচ্ছে, কোথাও ডাঙা নাই যে সেখানে পুঁই শাকটা লাগানো হবে। তো আমি তো আগে একটা ভিডিও দিয়েছিলাম পুঁই শাক কাটার ভিডিও, ওটা আমি মাঠে মানে পুঁই শাক কাটতে গেছিলাম। তো মাঠে লাগানো ছিল, তো সেই জমি এখন ভেঙে মানে ধান লাগানো হয়েছে। তো পুরো মাঠে এখন কোনো মানে শাক সবজি কোনো কিছুই পাওয়া যাবে না। তো এটাই হচ্ছে সব থেকে ভালো, ছাদের মধ্যে যদি লাগানো হয় তো বাজারে কিনতে না গেলেও চলবে। এই যে হঠাৎ কি তরকারি করব একটা টেনশন থাকে, সেই টেনশনটা থাকে না।
ছাদ থেকে কাটা বেগুন, তারপরে উচ্ছে করলা, এই যে পুঁই শাক, তারপরে আর এক রকমের শাক হয়েছে, ওই যে কি বলে ওই শাকটাকে কুড়ে বড়া শাক বলে, আমরা তো বেশিরভাগই ছেঁচের শাক বলে ওটাকে। ছেঁচের শাকের ভিডিও আমি বানিয়ে রেখেছি, কিন্তু ছাড়বো তা অন্য ছাড়াই হচ্ছে না। তো অবশ্যই একদিন ছাড়বো। কত সুন্দর হয়ে ছেঁচের শাকটা ছাদের মধ্যে হয়েছে। তো এত সুন্দর শাকটা হয়েছে কি বলবো, এত নরম, আর হয়তো মাঠের জমি থেকে তুলে নিয়ে আসছে তো অতটা সুন্দর হয় না, এতটা ছাদে সুন্দর হয়েছে। তো প্রায় 3-4 দিন তুলে খাওয়া হয়েছে। তো আর একদিন তুলবো, তোমাদেরকে আমি দেখাবো, দেখবে কত সুন্দর হয়েছে। তো এখানে একটু ভিতরের দিকে একটা লতা বের হয়েছে, এটাও আমি কেটে নিচ্ছি, কারণ নিচে দিয়ে চলে এসছে। আর যত পুঁই শাকগুলো যত কাটা হবে তত সুন্দর হয়ে বের হবে। আর প্রথমেই তো দেখতে পেলে ওদিকে আরও লাগানো হয়েছে নতুন করে, ওগুলো এখন সবে পেকে নিচ্ছি। আর এগুলো গতবারে লাগা, তো সুন্দর হয়ে আবার নতুন করে হয়েছে। তো দেখো ছবিটা একদম সাদা লাগছে, কারণ ছাদে এতটা রোদ, একদম কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ একদম। তো দেখো আমার শাকগুলো কাটা হয়ে গেছে, এতগুলো শাক আমি কেটে নিয়েছি, আর এইটুকুতে আমাদের হয়ে যাবে, কারণ আমাদের 3টে লোক মাত্র। তো আমার শাক কাটা হয়ে গেছে। তো ছাদকে গেলে সত্যি অনেক ভালো লাগে, কারণ প্রায় আস্তে আস্তে অনেক কিছুই লাগানো হয়েছে ছাদে। নিচে বলতে গেলে যাওয়াই হয় না, কারণ এই যে ইউটিউবে কাজ করতে লেগেছি, কি বলবো, কোথাও যেয়ে যাব, তরকারি কি করব, আগে থেকে ব্যবস্থা করে রাখা হতো, কিন্তু সারাক্ষণ এই যে ফোন নিয়ে থাকি, তো তেমন বাজারেও যাওয়া হচ্ছে না, এবং কোনো কি তরকারি করব সেটাও ভাবার সময় পেছি না। তো দেখো আমার ঝুমসুনামাও নিচেকারগুলো একটু কেটে নিচ্ছে, ওখানে নতুন নতুন পাতা বের হয়েছে, ওগুলোই কেটে নিচ্ছে। তো ছাদে বেশিরভাগ গাছগুলোনের দেখাশোনা আমার ঝুম এবং আমি। সকালে জল বয়ে নিয়ে এসে দেওয়া হয়েছে, কারণ সমস্ত গাছগুলো নিয়ে ট্যাপের জল দেওয়া হয় না, আমি পুকুর থেকে জল নিয়ে এসে দিই, তাহলে সব থেকে বেশি ভালো হয়। ছবিটা একটু সাদা হয়েছে, কারণ প্রচণ্ড রোদ, পা রাখা যাচ্ছে না, চপ্পল পায়ে দিয়ে গেছি, এতটা রোদ। তো অনেকগুলো এই রান্নাটা হবে, তারপরে ছেলের অনেক জামা প্যান্ট আছে, ওগুলো কাচাকুচি হবে, কারণ হঠাৎ ফোন করছে যে কালই যেতে হবে, তার জন্য অনেক কাজ আছে। তো আমি এখানে শাকটা কেটে নিয়েছি, দেখো এখন আমি নিচে চলে যাব। দেখো নিচে চলে এসেছি, আর একদম কচুগুলাও খুব সুন্দর, এটা দিয়ে আমার আজকে কচু শাকটা রান্না হবে। দেখো খুব সুন্দর কচুটাও। আর এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।